Hello my dear viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ডিলিশিয়াস এবং একটি সাধারণ ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ভুনা খিচুড়ি। কি করে ঝরঝরে এবং সুস্বাদু করে ভুনা খিচুড়ি তৈরি করতে হয় আমাদের রেগুলার খাবারে, সেটাই আজকে আপনাদের করে দেখাবো। তো চলুন দেখে নেই কী করে এই মজাদার এবং ঝরঝরে ভুনা খিচুড়িটি আপনারা তৈরি করবেন। তো এই খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, আর নিয়ে নিয়েছি সাদা সয়াবিন তেল, আর এখানে নিয়ে নিয়েছি লবণ, আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি গরম মশলা, দারুচিনি নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি আমি এলাচের পর এখানে আছে তেজপাতা। তো এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ, আর এখানে নিয়ে নিয়েছি ঘি। এখন আমি চুলায় এখানে তেল দিয়ে দেব। সাদা যে সয়াবিন তেল ছিল সেটা হাফ কাপ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব গরম মশলাগুলো। তেলটা গরম হওয়ার আগে গরম মশলাগুলো এখানে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। তারপর যখন গরম মশলাটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে নিলাম 4টা পেঁয়াজকে আমি এখানে কুচি করে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে হালকা একটু ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি যখন দেখব পেঁয়াজের রঙটা বদলে এসেছে, তখন আমি এখানে যে চাল আর ডালটাকে আমি একত্রে করে ধুয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে হালকা ভেজে এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণ ঘি আর 1 টেবিলস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো আর 1 টেবিলস্পুন পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করে নিয়ে তারপর এটাকে আবার একইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। দেন আমি এখানে 2 টেবিলস্পুন পরিমাণ লবণ অ্যাড করে নিলাম। তো এখানে আমি লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। দেন আমি এখানে যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি, তো দুটো মিলে 1 কেজি হয়ে গেছে। দেন আমি এখানে 1.5 লিটার পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে নিলাম যে মরিচগুলো ছিল, এগুলো আমি ফাটাইনি, এগুলো ঝাল হবে না, শুধুমাত্র ফ্লেভারটা বের হয়ে আসবে এই কারণে। তো এভাবে পানি শুকিয়ে আমি আমার খিচুড়িগুলোকে রেডি করে নিয়েছি। তারপর এটাকে দেখুন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে যে পাশটা হয়েছে এভাবে অদল বদল করে নিচ্ছি। তো এভাবেই আমি আমার খিচুড়িটাকে প্রিপেয়ার করে নিয়ে সার্ভ করেছি। তো দেখুন কতটা ডিলিশিয়াস মনে হচ্ছে। আপনারা চাইলে বাসায় মজাদার এবং সহজ পদ্ধতিতে খিচুড়িটি তৈরি করে নিতে পারেন। খুবই ঝরঝরে হয়েছে আমার এই খিচুড়িটি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।